আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, যেটা আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, ফাআতাম্মাহুন্না, আর প্রত্যেক পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস হয়ে গেছেন, কৃতকার্য হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, আর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেলেন। আর আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য, ইন্নী জাইলুকা লিন-নাস, সমস্ত মানুষের জন্য ইমাম বানাবো। ইমাম কাকে বলে? ইমাম বলা হয় নেতা। ইমাম নেতা, পথ প্রদর্শক, যাকে সবাই অনুসরণ করে, যাকে সবাই মানে। তো সেই ইমাম আমি তোমাকে বানাবো, মানে তোমার আলোচনা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সামনে আমি তোমার আলোচনা রেখে দেব। এটা আমি যে আলোচনা করছি এটা নয়, আল্লাহ তাআলাই তার আলোচনাকে রেখে দেওয়ার জন্যই আমরা আজকে আলোচনা করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কোরবানির আলোচনা আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়স থাকতে, শিশু বয়স থাকতেই, অনেক আগে থাকতেই তার মনোভাব কেমন ছিল, কি অবস্থা, তার নবুয়তি লাভ, নবুয়তির ঘোষণা আল্লাহ তাআলা যখন দিয়েছেন তার আগে থাকতে কি অবস্থা। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়স থাকতেই বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, এগুলো দেখে চিন্তা ভাবনা করত। আর তার পিতা ছিল আজর ঠাকুর বলে মূর্তি বানাইতো, এই মূর্তি বানিয়ে বানিয়ে ব্যবসা করত, এই জন্য তাকে আজর ঠাকুর বলা হয়। তো এই বাপের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, বাপে যেহেতু মূর্তি পূজা করে, পিতা এবং তার কওম মূর্তি পূজা করে, তার এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম আগে থাকতেই, ছোট থাকতেই তিনি সোচ্চার ছিলেন যে এগুলো কি। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর ঠাকুর বলে, আজর, তার পিতা আজর ঠাকুরকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কেন মাবুদ হিসেবে মূর্তির পূজা করেন? মাবুদ হিসেবে আপনি কেন মূর্তির পূজা করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে এবং আপনার কওমকে আমি দেখছি স্পষ্ট পথ ভ্রষ্টতায় লিপ্ত। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে এবং তার কওমকে বলছেন যে আমি এবং আপনাকে এবং আপনার কওমকে সুস্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে লিপ্ত দেখতেছি। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বয়স থাকতে সৃষ্টির বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন। যে জিনিস, বড় জিনিস দেখে, অন্য ধর্মের যারা আছে, বড় কোনো একটা জিনিস দেখলে তার নিচে মাথা নত করে তাকে খোদা মানে। আর এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটা আশ্চর্য জিনিস মনে হলো। যে জিনিস বড় দেখে সেই জিনিসটার কাছে মাথা নত করে, সেটাকে খোদা মনে করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা তুলে ধরলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তার কওমের মধ্যে একদল দেখলো তারা তারকারাজির পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে। এটা তো সাধারণ মোটা কথা। ওই মূর্তি পূজার মধ্যেও বিভিন্ন শ্রেণী বিভাগ, কেউ গাছের পূজা করতেছে, কেউ মাছের পূজা করে,
কেউ বা তারকার পূজা করে, কেউ বা চন্দ্রের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে। এক দলকে যখন দেখলো তারকারাজি পূজা করতেছে, তারকাকে খোদা মানতেছে, কারণ তারকারাজি বিশাল একটা আকৃতি, বিশাল কিছু, কারণ রাতে উদয় হয়, দিনে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কেউ তার হদিস জানে না, কেউ বলতেও পারবে না কত তারকা আছে আকাশে। এই সমস্ত কারণে তারা তারকারাজির পূজা করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতেছেন যে এই তারকারাজি মনে হয় খোদা হবে, তারকারাজি মনে হয় খোদা হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত আসলো তখন দেখলো তারকারাজি ঝলঝল করতেছে আকাশে। ক্বালা লা উহিব্বুল আফিলিন, তো রাতে যখন দেখলো তখন দেখে মনে করলো যে এটা মনে হয় আমার খোদা হবে, আমার প্রভু হবে। এরপর যখন দিন হয়ে গেল, দিনের আলো যখন তাদেরকে ঢেকে নিল, আর তারকারাজি দেখা গেল না, তখন সে বলতে লাগলো ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জিনিসকে আমি পছন্দ করি না। এর মানে কি? সেই জিনিসকে আমি খোদা মানি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, এরপরে যখন রাতের বিশাল চন্দ্র দেখলো তখন বুঝলো এটা তো তারকার চেয়ে বড়, দেখতে তো বড়, আসলে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি বড়? বৈজ্ঞানিক দৃষ্টিতে চন্দ্রের থেকে তারকা বড়। তা আমাদের দৃষ্টিতে তো চন্দ্র কি তারকার থেকে বড় দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্রকে দেখলেন যে আগে তো একটা দেখলাম তারকা, সেই ছোট জিনিসটা, সেটা তো খোদা হইতে পারে না, তাহলে এইটা মনে হয় খোদা, কারণ এটা তারকার থেকে অনেক বড়। এরপরে বললেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, সেটাও যখন ডুবে গেল তখন সে বলল না, এটা খোদা হইতে পারে না। এরপরে যখন দিন হলো ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সূর্যকে যখন দেখলো যে চন্দ্রের আলো তো তেমন কি কাজ করে না, শুধু দেখা যায়, কিন্তু চন্দ্রের আলো দিয়ে কি, চন্দ্রের আলো দিয়ে তো সূর্যের আলোর মতন কোনো কাজ করা যায় না, যায়? সূর্যের আলো দিয়ে অনেক কিছু কাজ করা যায়। সূর্যের আলো দিয়ে যেরকম পানি এই সমস্ত শুকাই যায় সূর্যের আলোতে, তারপরে যে কাপড় চোপড় কত কিছু গাছপালা সব কিছু সূর্যের আলোতে শুকিয়ে যায়। আর চন্দ্রের আলোতে কি এরকম হয়? হয় না। তো সূর্যের আলো যখন দেখলো সারা বিশ্বে সূর্যের আলো কি করতেছে আর সূর্যটা সারা বিশ্বে কিরণ দিচ্ছে, তখন বললেন যে এটাই মনে হয় আমার রব হবে, কারণ এটা অনেক বড়, এটাই আমার বড় খোদা। এরপরে যখন ফালাম্মা রাআশ শামসা ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, যখন দেখলো যে এটাও অস্তমিত হয়ে যায়, রাতে তো আর সূর্য থাকে না, যখন দেখলো এটাও অস্ত হয়ে যায়, ডুবে যায়, তখন বললেন যে তোমরা যে ধারণা করতেছো এক এক কওম, আমি তোমাদের সমস্ত কওম থেকে, শিরক থেকে তোমরা শরীক করতেছো, এই শরীক থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একমাত্র আমার চেহারাকে ওই আল্লাহর জন্য, ওই সৃষ্টিকর্তার জন্যই ফিরে আইলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত না।